আজকে আমি গাভী লালন পালন সম্পর্কে প্রথমে আলোচনা করব। গাভী লালন পালন করতে গেলে আপনাদের কি ভুলগুলো হয়, কেন আপনারা মাঝে মাঝে লাভবান হন না, এই বিষয়গুলো একটু আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সাধারণত প্রথমে আমি যদি আলোচনা করি গাভীর বাসস্থান নিয়ে আলোচনা করব। গাভীর বাসস্থান, গাভীর থাকার জায়গাটা কেমন হবে, সে যে থাকবে গাভীর থাকার জায়গাটা কেমন হবে। এই যে আপনারা এখানে আছেন আলু বাতাস পূর্ণ এবং শুষ্ক জায়গায়, যখন আলু বাতাস পূর্ণ এবং শুষ্ক জায়গায় এবং ছায়াযুক্ত স্থানে এবং পরিষ্কার জায়গায় থাকেন তখন একটু ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। এরকম গাভীর ক্ষেত্রেও গরুর ক্ষেত্রেও তাদেরকে যখন ভালো জায়গা দিবেন তখন তারা ভালো থাকবে এবং ভালো জায়গায়, শুকনো জায়গায় এবং উঁচু জায়গায় রোগবালাই কম হয়। আপনার গরু কিন্তু বিভিন্ন ধরনের রোগবালায় আক্রান্ত হয়, কিন্তু যে গরুগুলোকে আপনি শুকনো এবং উঁচু জায়গায় আলু বাতাসপূর্ণ জায়গায় রাখবেন ওদের রোগবালাই হবে না। কেন হবে না? কারণ যে জীবাণুগুলো আছে, যে রোগগুলো হয় সেই জীবাণুগুলো অন্ধকার জায়গা পাইলেই বংশবৃদ্ধি করে এবং সেই জীবাণুগুলো দেখা যায় যে আপনার যদি স্যাঁতস্যাঁতে থাকে, ভিজা থাকে, ওই জায়গায় আপনার জীবাণু গ্রো করে। এখন আপনি রাতের বেলা আপনি একটা ঘরে রাখলেন, দিনের বেলা আপনি শুকনো জায়গায় রাখলেন। যারা পারিবারিকভাবে গরু লালন পালন করেন, 5টি বা 7-8টি গরু রয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো দেখা যায় যে রাতে আপনারা ঘরে রাখেন চোর ডাকাত বা অন্যান্য হাত থেকে, অন্যান্য বন্যপ্রাণী থেকে বাঁচার জন্য, এবং দিনের বেলা বাইরে ছায়াযুক্ত সুন্দর জায়গায় রাখেন এবং অথবা আপনারা হাওরে বা বিভিন্ন জায়গায় আপনার খেতে বা চরে খেতে আপনারা পাঠান। হ্যাঁ, তাই তো। সুতরাং এই বিষয়গুলোর জন্য আমরা সবসময় খেয়াল রাখবো যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয়, হলো অনেক গুরুত্বপূর্ণ রোগমুক্ত রাখার ক্ষেত্রে। কারণ গরুর ক্ষেত্রে বাদলা, তরকা এবং যে বিভিন্ন ভাইরাস রোগ আছে, খুরা রোগ, লাম্পি স্কিন ডিজিজ, এই রোগগুলো অন্ধকার জায়গা পাইলে আপনার এই রোগগুলো বেশি আক্রান্ত হবে। এবং এই যে আপনার মাঠে চরে খাওয়ান, রোদের তাপ লাগে, এই রোদের তাপে কিন্তু একটা উপকার হয়, ভিটামিন ডি পাই। যার কারণে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, দেশি গরুর রোগ কম হয়, যেহেতু আপনারা চরে খাওয়ান, রোদে থাকে, সুতরাং সেটার একটা আপনারা বেনিফিট পান। কিন্তু আপনারা যদি শুষ্ক জায়গায় রাখেন তাহলে কিন্তু আপনাদের এই রোগবালাইগুলো হবে না। তাহলে আমরা বাসস্থান কোন জায়গায় করব? যে একটু উঁচু জায়গায় এবং সেটা শুষ্ক জায়গায়। এবং বাসস্থান করার জন্য আপনার যদি থাকে তাহলে ফ্লোরটা পাকা করতে হবে। ফ্লোরটা পাকা করা ভালো, কারণ হচ্ছে মাটিতে রাখলে আমাশা, রক্ত আমাশা, বিশেষ করে বাছুরের গরুর রক্ত আমাশা নামক এক ধরনের রোগ হতে পারে এবং মাটিতে সেটা দীর্ঘদিন পর্যন্ত এই স্পোর গঠন করে থাকতে পারে, ওই জীবাণুটা। তো এই জন্য আপনারা যদি খামার করতে চান তা ফ্লোরটা পাকা করলেই হবে। কিন্তু আপনার ছাদ অথবা বাউন্ডারি আপনি ইটের না দিলেও চলবে। ছাদ আপনি খড়ের দিতে পারেন, সনের দিতে পারেন, অথবা টিনের দিতে পারেন, যাই দেন, অন্যদিকে আর তেমন কোনো খরচ করার দরকার নাই। জাস্ট ফ্লোরটা পাকা করার জন্য আমরা বলি বিভিন্ন রোগবালাই হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমরা তাহলে বাসস্থানের ক্ষেত্রে এই বিষয়টুকু মেনে চলবো। এই বিষয়গুলো মেনে চললে আমাদের এই গরুগুলো, বিশেষ করে গাভীর ক্ষেত্রে কিন্তু ম্যাস্টাইটিস রোগ হয়, উলানের একটা সমস্যা হয়, উলান ফুলে যায়, আপনার দুধ নষ্ট হয়ে যায়। এই সমস্যাগুলোর কারণে কিন্তু আপনার দুধ প্রোডাকশন কমে যায়। আপনারা যখন উন্নত জাতের গরু লালন পালন করবেন তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো আর একটু বেশি হয়, কারণ ওই উন্নত জাতের গরুগুলো 20 থেকে 30 লিটার দুধ দেয়। সুতরাং এত দুধের গরু তখন কিন্তু যদি আপনার ময়লাযুক্ত স্থানে বসে তাহলে তো বিভিন্ন ধরনের রোগবালায় আক্রান্ত হবে। তখন কিন্তু তাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে। ঘর করলেন, সব ঠিক আছে, এখন তারপর কাজটা হচ্ছে তাকে কৃমি মুক্ত করা। আপনাদের প্রায় গরুই কিন্তু কৃমি আক্রান্ত, গরুকে কৃমি মুক্ত রাখতে হবে। আপনি গাভী লালন পালন করেন, যদি তার শরীরে কৃমি থাকে, আপনি যা খাবার দিচ্ছেন তা কিন্তু কৃমি শোষণ করে নিচ্ছে। আপনি যদি 2 কেজি খাবার দেন তাহলে তো এই 2 কেজি খাবারের পরিবর্তে তার মাংস হওয়ার কথা, নয় দুধ উৎপাদন বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু আপনি যদি শরীরে কৃমি থাকে তাহলে দেখা যায় যে আপনার দুধ প্রোডাকশানও বৃদ্ধি পাবে না, আপনার এই হাফ কেজি বা 1 লিটার এইরকম দুধ দেবে। কিন্তু ওই গরুটা দুধ 2-3 লিটার দেওয়ার কথা দেশি গরুর ক্ষেত্রে। আর যদি উন্নত জাতের হয় তাহলে সেটা দেখা যাবে 20 থেকে 30 লিটার দুধ দেওয়ার কথা। কিন্তু কৃমি যদি থাকে তাহলে উন্নত জাতের গরু দেবো 4-5 লিটার, আর দেশি গরু দেবো হাফ লিটার, একদম কম, কোনো রকম পাবেন না। এই জন্য আর আপনি যাই খাবার খাওয়ান তার কোনো কাজে লাগবে না। কৃমি যদি থাকে, কৃমি সব পুষ্টি শোষণ করে নেবে। এই জন্য আমরা কৃমি মুক্ত করব।
এবং কৃমিমুক্ত করতে হয় কিভাবে? আপনার বাচ্চা জন্মের পর 15 দিন বয়সে কৃমিমুক্ত করা যায়। এখন অনেকেই আপনারা ভয় পান যে গর্ভ অবস্থায় কৃমির ওষুধ খাওয়ানো যায় না, বাচ্চার ক্ষতি হবে, কিন্তু গর্ভ অবস্থায় খাওয়ানো সম্পূর্ণ নিরাপদ। বিভিন্ন এখন কৃমির ওষুধ আছে যা গর্ভ অবস্থায় খাওয়ানো সম্পূর্ণ নিরাপদ, এবং গর্ভ অবস্থায় খাওয়ানোই ভালো, কারণ এতে করে পেটের বাচ্চাটা যেমন ভালো থাকে এবং গাভীটাও ভালো থাকে। আপনারা দুধের সময় মনে করেন যে দুধ কমে যাবে এই ভয়ে খাওয়ান না, গর্ভ অবস্থায় বাচ্চা পড়ে যাবে এই ভয়ে খাওয়ান না, তাহলে পরে এক সময় দেখা যায় আপনাদের আর খাওয়ানো হয় না। সুতরাং আপনারা সব সময় খাওয়াতে পারবেন। এখন বাচ্চা জন্মের 15 দিনের মাথায় বাচ্চাকেও খাওয়াতে পারবেন এবং গাভীকেও খাওয়াতে পারবেন, এবং আপনার গাভী এবং বাচ্চা এবং আপনার খামারে যে কয়েকটা গরু আছে সবগুলোকে একসাথে খাওয়াতে হবে। এই জিনিসটা কিন্তু আপনারা অনেকে ভুল করেন, যে শুধু একটাকে খাওয়ান, বা আপনার বাছুরকে খাওয়ালেন মাকে খাওয়ালেন না। যদি বাছুরকে খাওয়ান আর মাকে খাওয়ালেন না, তা তো মার দুধের মাধ্যমে আবার বাছুর দুধ কৃমির মাধ্যমে আক্রান্ত হয়ে যেতে পারে। আবার যদি আপনি অন্য গরুকে না খাওয়ালেন, 2টা গরুকে খাওয়ালেন, আরেকটা গর্ভবতী তাই খাওয়ালেন না, তাহলে কিন্তু এই যে আপনার যে 2টাকে খাওয়ালেন ঠিক আছে সে কৃমিমুক্ত হলো, কিন্তু যাকে খাওয়ালেন না সে তো কৃমিমুক্ত হলো না। কিন্তু দেখা গেছে যে তার পায়খানার মাধ্যমে, গরুর তো একটা স্বভাব যে কোনো কিছু হলে লেহন করা, তার পায়খানার মাধ্যমে কৃমি আবার যেগুলোকে খাওয়াইছেন 7 দিন 8 দিন পরে আবার সেগুলো আক্রান্ত হয়ে যাবে। সুতরাং তাতে কোনো লাভ নাই। কিন্তু আপনি যদি সবগুলাকে একসাথে খাওয়ান তাহলে তো আপনার কারোর পায়খানার সাথে কৃমির ডিম থাকবে না, লার্ভা থাকবে না। এই জন্য খাওয়ালে একসাথে খাওয়াতে হয়, এবং কৃমির ওষুধ 3 মাস পরে পরে খাওয়াবেন, 3 মাস পর পর খাওয়াবেন। এবং বাজার থেকে আপনারা বিশেষ করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে বিনামূল্যে কৃমির ওষুধ পাওয়া যায়, এটা আপনারা অনেকেই জানেন না, শুধু বাজার থেকে 20 টাকা থেকে কিনে নিয়ে আসেন। এবং কৃমির ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে আপনার ওজনটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনারা ভুল করেন। আপনার একটা দেশি গরু যতই শুকনা থাকুক তার ওজন 2 মণের বেশি হয়, সহ হাড় সহ, হ্যাঁ, নাড়ি বুড়ি সহ। সুতরাং 2 মণ থেকে 3 মণ হয় একটা দেশি গরুর ওজন। এখন সাধারণত 1.5 মণের জন্য একটা কৃমির ট্যাবলেট খাওয়াতে হয়, ভালো কাজ করে। 1.5 মণ ওজনের জন্য একটা ট্যাবলেট। এখন আপনার 2 মণের জন্য কিন্তু আপনি একটা খাওয়াচ্ছেন, যার কারণে আপনার কৃমি কিন্তু শতভাগ কাজ করছে না, কৃমি থেকে যাচ্ছে বা আপনার মারা যাচ্ছে না। এই কারণে আপনি হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছেন, একটা ট্যাবলেট খাওয়াচ্ছেন, তাতে আপনার কৃমি এটা অপচয় হলো, গরুরও কাজ করলো না, কারণ আপনি ওজন অনুযায়ী খাওয়ার নাই। এজন্য বড় গরুর ক্ষেত্রে যেগুলোর বয়স 2 বছরের বেশি হয়ে যাবে, আপনি চোখ বন্ধ করে 2টা কৃমি ওষুধ ট্যাবলেট খাওয়াতে পারেন আপনি, কারণ এগুলো 2 মণের বেশি হবে। সুতরাং আপনার 1.5 মণের বেশি হলে, 2 মণ বা 2.5 মণ এরকম হলে আপনারা 2টা ট্যাবলেট খাওয়াতে পারেন। তো কখনোই ভুল করবেন না। আবার কৃমি ওষুধের একটু সেফটি মার্জিন বেশি আছে, অর্থাৎ তার যদি দরকার হয় 1.5টা, আপনি যদি 3টাও খাওয়ান তাহলে তার ক্ষতি হবে না। এরকম 2 গুণ বা 4 গুণ পর্যন্ত আপনার নিরাপদ আছে। সুতরাং কিন্তু কম যদি খাওয়ান তাহলে তো কাজ করবে না, শুধু একটা ট্যাবলেট আরও নষ্ট হবে। এই জন্য আপনারা যখন হাসপাতালে যাবেন, আমরা গরুর ওজন বলবেন, বয়স বলবেন, এই ওজন এবং বয়সটা বলতে পারলে, আর যদি ওজন আপনারা নিজেরা পরিমাপ না করতে পারেন তাহলে বয়সটা বলবেন, এবং কোন জাতের গরু, দেশি গরু হলে দেশি গরুর কথা বলবেন, ক্রস গরু হলে ক্রস গরুর কথা বলবেন। এভাবে নিয়ে এসে আপনারা কৃমির ট্যাবলেট খাওয়াবেন, তাহলেই কৃমি মুক্ত হবে, এবং সবগুলোকে একসাথে খাওয়াবেন। এবং হাসপাতালে অ্যাভেলেবল কৃমির ওষুধ আছে, আপনারা গেলে অবশ্যই বিনামূল্যে সেগুলো পাবেন। হ্যাঁ, সুতরাং আপনারা দেখা গেছে যে কখনো নাসিরনগরে গেলে তখন নিয়ে আসবেন, এবং সেটা 3 মাস অন্তর অন্তর খাওয়ানো যায়, এবং গর্ভবতী অবস্থায় খাওয়া যায়, যখন দুধ দেয় তখনও খাওয়া যায়, অর্থাৎ সব সময় খাওয়ানো যায়। বাছুরের বয়স 15 দিন থেকে শুরু হলে তার যে কোনো সময় 3 মাস পর পর, গর্ভবতী থাকুক আর না থাকুক, যে কোনো সময় খাওয়ানো যায়। তাহলে আমরা 3 মাস পর পরে কৃমির ওষুধ খাওয়াবো। এখন আপনাদের গরুগুলো কিন্তু মাঠে ঘাটে চড়ে খায়, বেশিরভাগ হাওড়ে বা বিভিন্ন আপনি বনে ঘাটে পাঠান, সেখানে কিন্তু তারা চড়ে খায়। আর যখন ঘাসগুলো খাবে, এই ঘাসগুলো খাওয়ার কারণে তারা কলিজা কৃমি আক্রান্ত হতে পারে। কলিজা কৃমি, কারণ এই কলিজা কৃমি হচ্ছে লিভারের কৃমি। এই লিভারের কৃমি মারাত্মক ক্ষতি করে। এই যে আপনাদের গরুগুলো যে এত শুকনা দেখা যায়, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখবেন যে মাংস নাই, কিন্তু আপনি খাবার ঠিকই দিচ্ছেন এবং সারাদিন ঘাসও খাচ্ছে, কিন্তু তারও স্বাস্থ্য নাই। কারণ হচ্ছে যে তার কলিজা কৃমিতে আক্রান্ত হয়ে থাকতে পারে। কলিজা কৃমি আক্রান্ত হয়ে গেলে তার এই কৃমিটা লিভারের মধ্যে থাকে, এবং লিভারকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়। তখন আপনি যাই খাওয়াবেন কাজে লাগে না, এবং লিভারটা যদি 50%-এর বেশি ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে ওই গরুটা আস্তে আস্তে সে মারা যায়। হ্যাঁ, সে পাতলা পায়খানা করতে থাকবে, একসময় বসে যাবে, তারপর মারা যাবে। এরকম আপনাদের অনেকেই গরু কিন্তু মারা যায়। তো সুতরাং আপনারা
এই যে এই কলিজা কৃমির ইনজেকশান বা ট্যাবলেট বছরে একবার হলেও খাওয়াবেন, এবং 3 মাস পর পর যে আপনি খাওয়াবেন, মাঝে কখনো ইনজেকশান দিবেন, কখনো ট্যাবলেট খাওয়াবেন। হ্যাঁ, যদি এইরকম হয়, এবং কৃমি ওষুধ খাওয়াতেই হবে, কারণ এই যে আপনাদের এই কলিজা কৃমিটা ছড়ায় শামুকের মাধ্যমে, মাঠে ঘাটে শামুক থাকে না, তো সুতরাং সেগুলো ঘাসের মাধ্যমে ছড়ায়। সুতরাং যেহেতু ঘাস খাওয়াচ্ছেন, সুতরাং আপনার এই কৃমি হবেই, কলিজা কৃমি হতে পারে, এবং আপনাদের এখানে কলিজা কৃমির প্রাদুর্ভাবটা বেশি। সুতরাং আপনাদের বছরে একবার বা দুবার হলেও কলিজা কৃমির ইনজেকশান দিবেন অথবা কলিজা কৃমির ট্যাবলেট খাওয়াবেন। তো সুতরাং আপনারা 3 মাস অন্তর অন্তর খাওয়াবেন এবং একটা চেঞ্জ করে খাওয়াবেন। একবার যদি আপনি এক ধরনের কৃমি ওষুধ খাওয়ান, আরেকবার ইনজেকশান দিবেন, আরেকবার আরেক ধরনের ট্যাবলেট খাওয়াবেন, তাহলে সব ধরনের কৃমি কিন্তু মুক্ত হবে। এভাবে আপনারা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করলে আপনারা বিনামূল্যে এই কৃমির ওষুধগুলো খাওয়াবেন। এবং এই কৃমির ওষুধ খাওয়ালে আপনার কী কাজটা হবে, আপনি যা খাওয়াচ্ছেন এরপরে কৃমি মুক্ত করার পর যা খাওয়াচ্ছেন তার অপচয় হবে না, গরুর শরীরে কাজে লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি কৃমি থাকে তাহলে যা খাওয়াবেন তা হয় কৃমি খাবে, আর না হলে না হজম হওয়ার কারণে পায়খানার সাথে চলে যাবে, কিন্তু আপনার গরুর স্বাস্থ্য হবে না। সুতরাং আমাদেরকে কৃমি মুক্ত করতে হবে, এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আপনাদেরকে নিতে হবে। যে কৃমি মুক্ত করার পরে যদি গরুটা বেশি শুকনো হয়, তাহলে আপনারা লিভার টনিক খাওয়াতে পারেন। সেই লিভার টনিক খাওয়ালে হয় যদি বেশি শুকনো হয়, গরুটা যদি পাতলা পায়খানা করে, গরুটা যদি অনেক শুকনো হয়, তাকে কৃমি ওষুধ খাওয়ানো প্রয়োজন। কিন্তু কৃমি ওষুধ খাওয়ানোর পরে কিন্তু সে দুর্বল হয়ে যেতে পারে, সেই জন্য আপনারা একটা লিভার টনিক খাওয়াতে পারেন। সেটা দুর্বল গরুর ক্ষেত্রে, অবশ্যই দুর্বল গরুর ক্ষেত্রে, সবল গরুকে না খাওয়ালে চলবে। দুর্বল গরুর ক্ষেত্রে লিভারকে ভালো রাখার জন্য যে ওষুধটা খাওয়াতে হবে, কারণ কৃমি আক্রান্ত হলে তার যে লিভারের কৃমিটা আছে সেটাও মারা যায়। লিভারের কৃমিটা যদি মারা যায়, এই লিভারে এক একটা কৃমি কিন্তু প্রায় কেঁচুর মতো বড় হয়ে যায়। সুতরাং এটা যখন মারা যাবে, তখন এই লিভারের অংশটা ফাঁকা হয়ে যাবে, খালি হয়ে যাবে, তখন লিভারটা একটা দুর্বল হয়ে যাবে, এবং কৃমি থাকা অবস্থায় সে স্বাভাবিক দুর্বল থাকবে। সুতরাং আপনারা এই কৃমি ওষুধ খাওয়ানোর পরে এই লিভারটা আবার আগের অবস্থায় আসার জন্য লিভার টনিক খাওয়াতে হবে।